এই যে গণি স্কুলের সামনে থেকে এই যে একদল ডাকাত, এই যে একদল ডাকাত গণি স্কুলের সামনে থেকে একদল ডাকাত জিনিসপাতি নিয়ে যাচ্ছে। এরা কারা? আপনারা কারা? এদিকে আসেন। আপনারা কারা? আপনারা কারা? এখানে আসেন। আপনারা কারা? আইসে এদিকে আসেন। কারা এখান থেকে জিনিসপাতি নিচ্ছেন কেন? না, আমি ক্যামেরা অফ করবো না। বলেন বলেন, আমি বলতেছি বলেন। হ্যাঁ বলেন, আমি ক্যামেরার সামনে না, ক্যামেরার সামনে কথা বলেন। আচ্ছা বলেন, ক্যামেরার সামনে কথা বলেন। আমি না, এই যে দেখেন, এই যে দেখেন রড টড সব নিয়ে যাচ্ছে। এই দেখেন, আপনারা সবাই দেখেন। আমাকে বলতেছে ক্যামেরা অফ করে কথা বলার জন্য। আমি কেন ক্যামেরা অফ করে কথা বলবো? এখানে একটা মানুষও দাঁড়াচ্ছে না ওদের বিরুদ্ধে। সবাইকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি স্টুডেন্ট, তাহলে আপনি স্টুডেন্ট হয়ে কাজ কেন করতেছেন? ঠিক আছে, হ্যাঁ বলেন। আমি জানার জন্যই বলতেছি, আপনি ক্লিয়ার করেন। আমি লাইভে শুনতে যাচ্ছি, বলেন। আমি লাইভে শুনতে যাচ্ছি, বলেন। কথা বলতেছে তো, আমি শোনার চেষ্টা করতেছি। তাহলে তোমার এটা বন্ধ করলে তো আমি বন্ধ করে দেব। আচ্ছা, আমি ওনার চেহারা নিচ্ছেন, উনি বলুক, উনি কি বলতে যাচ্ছে বলুন। আচ্ছা বলেন। আমি আপনার চেহারা নিচ্ছি না, আপনার চেহারা নিচ্ছি না, আমি আপনার চেহারা নিচ্ছি না। তুমি তো আগে অপিনিয়নটা নিবা বাবা, তুমি শিক্ষিত। আমি অপিনিয়ন কিভাবে নিব? আমি যদি অপিনিয়ন নিতে গেলে যে আমার গায়ে হাত দেয়, তাহলে আমি কি করব? কোনো পারমিশন লেটার কিছু নাই আপনাদের কাছে। আমরা একজনের কথা বল না, তোমরা কেউ কথা বলবে না। ভাইয়া আমি কথা দিচ্ছি, আপনার টাকা আমরা উঠে দিব। এটা রেখে দেন। এই জিনিসগুলো রেখে দেন, আল্লাহ দোহাই লাগে, এই জিনিসগুলো রেখে দেন। ঠিক আছে, সরি ভাইয়া, ওরা মেনে গেছে। ওদের অন্য কোনো সমস্যা ছিল, ওরা অ্যাকচুয়ালি আমি গিটারিস্ট এবং লোকালি। আচ্ছা, আপনি একটু আপনার বক্তব্যটা বলে দেন ভাইয়া। আমি পাইছি। আচ্ছা, আপনি বলেন কি হয়েছে? আপনি বলেন কি হয়েছে? উনি কিছু টাকা পাবেন এই হিসাব করে লেনদেন হয়েছিল। এখন টাকা বুঝে পান না বোঝায় উনি ওনার কাছে জিম্মি রাখতে চাইছে। আচ্ছা, দেন আমি বলছি যে এটা আমি ওনার টাকা আদায় করার ব্যবস্থা করে দিব, এই হিসাবে জিনিসপত্র এখানে থাকে। ঠিক আছে, তাহলে জিনিসপাতিগুলো রেখে আমরা ডকুমেন্ট ছাড়া কোনো কিছু দেব না। ঠিক আছে ভাইয়া, আমার কথা কি ভুল হয়েছে? ঠিক আছে ভাইয়া, সরি। আমি বলছি তো টাকা উঠিয়ে দিব রে ভাইয়া। আমি ক্লোজ করব। এই শহরে এগুলো নামায় ফেলো ভাইয়া, এগুলো নামায় ফেলো সবাই। ভাইয়া এগুলো সবাই নেমে ফেলো, এগুলো সবাই নামায় ফেলো। স্কুলের কোনো সম্পত্তি কেউ নিতে পারবেন না, স্কুলের কোনো সম্পত্তি কেউ নিতে পারবেন না, এগুলো নামায় ফেলেন সব। একটা মানুষও দাঁড়াচ্ছে না এখানে। এগুলো সবাই নামান। একজন দাঁড়াইলেই সবাই আসবে ভাইয়া, একজন দাঁড়াইলেই সবাই আসছে এখন। এই ভাঙ্গার দরকার নাই, কিছু ভাঙ্গা দরকার নাই। লেবারকে এখানে কিছু ভাঙ্গা দরকার নাই। কথা হইছে। আচ্ছা আমি বলি আমার সাথে হ্যালো আমার সাথে কথা হয়েছে। এগুলো নামো। এগুলো নামো, এগুলো সবাই নামো, এগুলো সবাই নামো ভাইয়া। আচ্ছা একটু কষ্ট করে তোমরাই নামো, আচ্ছা পিকআপের নাম্বারটা রাখো, গাড়ির নাম্বারটা, সামনের নাম্বারটা। গাড়ি কার আপনার? আপনি কেন নিয়ে আসছেন? আমরা এখন ভাড়া করে আনছি। তাহলে লোক ডাক দেন। এগুলো নামান। কেউ গাড়ি ভাঙা দরকার নাই, এটা হচ্ছে গাড়ির নাম্বার। সবাই গাড়ির নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন। 156110 না 156110 এখানে এক আছে। দেখ না তো ভাই, না এটা এক না, ওটা দাগ। আচ্ছা
এগুলা নামাও ভাই, আমি লাইভ করতেছি ভাইয়া, এগুলো নামাও, কষ্ট করে নামাও। প্রমাণ সহ দেখাইতে হইব, প্রমাণ সহ দেখা যাবে না, আচ্ছা এখানে এখানে এখন সেনাবাহিনী চলে আসতেছে, আমরা এই জন্য প্রমাণ হিসেবে রাখতেছি এগুলো যেন না নামে, এখন সেনাবাহিনীর আওতায় দিয়ে দিব। এখন সবাই চুপ থাকি, সবাই চুপ থাকি। যে হচ্ছে কি নিতে আসবে, যে যার নিশান নিতে আসবে, ওনাদেরকে দাঁড়াতে বলো, ওনাদেরকে দাঁড়াতে বলো, ওনাদেরকে দাঁড়াতে বলো। এই যে আঙ্কেল, আঙ্কেল আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান, আপনারা একটু কষ্ট করে দাঁড়ান, আপনারা চলে যাবেন না, আপনারা বের হবেন না, উনি বের হবেন না, আপনারা বের হবেন না, আপনারা দাঁড়ান, আপনারা বের হবেন না, আপনারা বের হবেন না। এই এই জায়গাটা হচ্ছে গণি স্কুল, সবাই গণি স্কুলের সামনে চলে আসেন। আমার চাঁদপুরে ডাকাতি হবে কেন? আমার চাঁদপুরে কোনো ডাকাতি হবে না। এই ওনাকে নিয়ে আসুন তো, ওনাকে নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, ওনাকে ধরে নিয়ে আসেন। উনি যাচ্ছে কই? এই ওনাকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন। কেউ খারাপ ব্যবহার করতেছে না, এই কেউ খারাপ ব্যবহার করতেছে না, কেউ খারাপ ব্যবহার করতেছে না। এখানে কেউ খারাপ ব্যবহার করতেছে না, আপনি আপনি খারাপ ব্যবহার করবেন না, সবাই স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্ট। আপনি না বুঝে কিন্তু কথা না, আমি না বুঝে কোনো কথা বলতেছি না, আমি একা এখানে দাঁড়াইছি, আপনারা কেউ দাঁড়ান নাই, আমি একা দাঁড়াইছি এখানে, আমি এখানে একা দাঁড়ানোর পর ওরা দাঁড়াইছে, আপনি আমার সাথে না বুঝে কথা কাকে বলতেছেন? এখানে একটা মানুষও দাঁড়ায় না, অ্যাক্সেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি না বুঝে কথা বলতেছেন। না বুঝে কেন? আমার কাছে আমাকে ফোন দেওয়া হয়েছে যে এখান থেকে ডাকাতি হচ্ছে, আমার সাথে কেউ ছিল না, আমি একা আসছি। হ্যাঁ, আমরা না শুনে আসছি, তাহলে ওনারা যাচ্ছে কেন? ওনারা সেনাবাহিনীকে বলে যাক, চলে যা। আচ্ছা উনি কোথায়? উনি কই? উনি আমি কই? ভাই আবু আমি বারবার বলতেছি কেউ সিস্টেমের বাইরে যাবে না, ঠিক আছে? আমরা এখানকার যে দায়িত্বে আছে তাকে আনছি, কই কোথায়? এই, মাত্র না, এখানে আসেন, ও এখানে দায়িত্বে আছে, এবার হেড স্যারকে ডাকাবো। এই কি হয়েছে আপনার এখানে বলেন, এখান থেকে কি হয়েছে? আপনি একটু পাশে আসেন, একটু পাশে আসেন, আপনি আচ্ছা আচ্ছা একটু কথা বলবেন না, আমি আপনাকে একটু কথা জিজ্ঞেস করি, এই একটু কথা বলবেন না। আপনি এখানে কিসের দায়িত্বে ছিলেন? জোরে বলেন, জোরে। আপনি এখানকার দারোয়ান, তো আপনি দারোয়ান থাকা অবস্থায় এই মালগুলো কিভাবে নিচ্ছে, কেন নিচ্ছে? আপনি আমাকে উত্তর দেন, সত্য কথা বলবেন। আপনি যেহেতু দারোয়ান, আপনি দারোয়ান থাকা অবস্থায় এই কাজগুলো কিভাবে হচ্ছে? সকালে এক গ্রুপ পাইছিল, হ্যাঁ, কি বলতেছে ওরা? ওরা নিয়ে বলছে যে নিকে না, এগুলো নিয়ে যাইব। কেন নিবে? নিব কি লিগা? আমি কোম্পানিতে জানাইছি। হ্যাঁ ভাই, একটু একজন জিজ্ঞেস করে ভাই, কোম্পানি আবার লোকজন পাঠাইছে, হ্যাঁ আমি কেউ চিনি না আমি। তারপর লোকরা এনে ওই যে আমার ওর থেকে গোডাউনের নিয়ে চাবি তালা নিয়ে গেছে। আপনি দিবেন কেন? না জানেন আপনি চাবি দিবেন কেন? এই তো স্কুলের সভাপতি সেক্রেটারি আছে। আচ্ছা আমি একটা সহজ কথা জিজ্ঞেস করি, এখন এগুলা যেভাবে নিচ্ছে এটা তো চুরি করে নিচ্ছে, জোর জবরদস্তি করে নিচ্ছে না? জোর জবরদস্তি করে নিচ্ছে, জোর করে যেহেতু নিচ্ছে তাহলে তো এটা এক রকমের ডাকাতি হচ্ছে, তাহলে এই ডাকাতদেরকে ধরে দিব আমরা, একটা ডাকাত তো কেউ ছাড়বে না। আপনি 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 নিজে থেকে বলেন যে আপনার থেকে জোর করে মালগুলা নিচ্ছে, আপনি বলেন। স্বীকার করেন যে হচ্ছে আপনার থেকে জোর করে যাওয়া হয়েছে কিনা, বা আপনার থেকে তালা নিয়ে গেছে কিনা, চাবি নিয়ে গেছে কিনা, এটা আপনি বলেন, আপনি নিজ মুখে বলেন। সকালে যেই গ্রুপ আইসা, আমি ওই রুমে, আমাদের ওই রুম আছে, আমি থাকার এই রুমে আমি শুয়ে আছিলাম। পরে আমার বলছে যে এগুলো খুলে দিতাম দিল্লা, পরে আমি খুলতে হেরা আয়া কইলো যে আমরা পাইছি এর ভিতরে লোক অস্ত্র আছে, তোমাকে রড কোন জায়গায় আছে? আমি বললাম যে রড ওই দিকে আছে। হেরা কইলো এডি খুলতে, তারপরে এডি খুলছে, ওটা তালাটা নিয়ে গেছে।
পরে আমি কোম্পানিটা জানাইছি, জানানোর পরে কত ঠিক আছে এটা আমি দেখতেছি। তো পরে লোক আইছে 3 4 জন দিছে, তারা কিনে আনছি 3টা, রুমও মারছি একটা। আপনাকে টাকা কেন দিছে? টাকা দিছে কিনে আনার জন্য, হ্যাঁ, তালা কিনে আনার জন্য। তারপরে কইতে আছে যে আমার কাছে হাতুড় আছে ওটা ভাঙবো। পরে নিকেনে হেন হেদিয়ে গেছে কয়েকজন, মানে 10-15-20 জন আইছে। আনার পর আমি আস্তে করে বাইরে গেছি, মানে আমি বাইরে গেছি, কারণ আমি থাইকা যদি আমার মারে তো আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার সামনে চুরি হচ্ছে দেখতেছেন, আপনি কাউকে ডাক কেন দেন নাই? আচ্ছা আমাকে একটু, যেহেতু আমি কথা বলতেছি, যেহেতু আপনাকে ওরা হুমকি দামকি দিয়ে জিনিসগুলো নিয়ে যাচ্ছে, তাইলে আপনি এখানের এলাকার মানুষ বা এখানের রাস্তায় যারা ট্রাফিকের কাজ করতেছে তারাও তো স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে কেন জানালেন না আমাকে? সেটার উত্তর দেন। আমি এখানে আসছি মার্কেটিং করতে এসে দেখতেছি যে এখানে চুরি করতেছে, তখন আমি আপনাদের সামনে লাইভ দাঁড়াইছি একা, তারপর আমার সাথে সবাই স্টুডেন্ট আসছে। কেন আপনারা এখনো সাহস পাচ্ছেন না এই দেশে যে একজন মানুষ দাঁড়ানোর? আমরা কি দেশের জন্য স্বাধীন করছি নাকি? আমরা স্বৈরাচারকে নামাই দিছি, আমরা স্বৈরাচারকে গদি থেকে যেহেতু নামাই দিছি, আপনারা কেন এখনো মুখ বন্ধ করে থাকবেন? এই দেশটা স্বাধীনের জন্য করি নাই, আপনারা কথা বলা উচিত। একজন কথা বলবেন আমার সাথে, এখন দেখেন কতজন মানুষ আসছে। মানে সত্যতা উত্তর দাও, কি বলছে রাজা, সত্যতা উত্তর দাও। আমি কিন্তু বিএনপির লোক, একটা বলি, এখানে কারো বাবার সম্পদ না, সম্পদ সরকারের, আমি এখানে সম্পদ না। কি হয়েছে সত্যতা বলো, কি হয়েছে সত্যতা বলো। ঠিক আছে কি জানাইছিলেন? না সেনাবাহিনী আসতেছে, আমি ছাড়া খবর দিই। সেনাবাহিনী আসতেছে। আচ্ছা, প্রিন্সিপাল স্যার জানে এই কথা? এখানে প্রিন্সিপালকে, এখানে কি জানাইছিলেন আপনি? নাই, নাম্বার নাই। এই মোহন স্যার আসছে, এখানে প্রিন্সিপাল স্যার। এই আরে একজনের কথা বলো না, একজনের কথা বলো। বর্তমানে হেড স্যার উনি আসছে। স্যার কি আসতেছে স্কুলে? আপনার দায়িত্বটা কি? আপনি কোম্পানিকে জানাইছি না, উনি কি বলছে? ওনার ছেলেরা আমি জানাইছি। কি বলছে? উনি বলছেন যে ঠিক আছে, আমি বলছি যে ভাই আমি গরিব মানুষ, আমার ক্ষয়ক্ষতি হলে না, আমার দেখা। আপনি কিনেন না ওগুলারে, আমরা তো এলাকায় থাকেন, আজকে আচ্ছা, আপনি কি হয় নাই, আর আগে স্কুল হয়েছে, আপনার আর আগে স্কুল আচ্ছা, যে বা যারা আসছে, আমি বলি যে বা যারা আসছে, আমি সবাইকেই প্রথমে ক্যামেরা বন্দি করছি, ডাকাতগুলোকে আমি প্রত্যেকটা ক্যামেরা বন্দি করছি। যদিও ওরা বলতেছে ওরা স্টুডেন্ট, কিন্তু কেউ স্টুডেন্ট না। আর যদি স্টুডেন্ট হয়ও, সে যদি ডাকাতি করে, সে ডাকাতি। আপনি কেন চাবিটা দিচ্ছেন? আপনি এই শোনো, এই মেয়ে তুমি কথা বলো কেন? তুমি বাড়িতে পয়েন্ট কে দিয়া, তুমি গেট খুলে পাইছো কেন? এদিকে আসেন। আমি একজন বিএনপি জেলা বিভাগের তথ্য বিষয় সম্পাদক। আমার কথা হলো স্কুল, আমি এখানে আসে দিয়ে এই অবস্থা। বলে একটা লোক আপনার কয়েকজনে আমার নিয়ে গেছে, নাম্বার নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? যারা আসছিল। যারা আসছিলেন, আপনি তাদেরকে চিনেন? না, আমি এখন আপনি তাদেরকে চিনেন না? তাহলে আপনার কি ছিল? আপনাকে দারোয়ানে নিয়োগ করছে কে? এই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের? না, তাহলে না, কন্ট্রাক্টরের লোক। কন্ট্রাক্টরের লোক। আর এখানের চাবি দিছেন? এখানে কন্ট্রাক্টর কোথায়? নাম কি? এই দুবাটারই। এই চুপাটারি, এই পাটারি বাড়িতে গেরাও দে। কন্ট্রাক্টরকে কেউ ঘেরাও দেওয়া লাগবে না, কন্ট্রাক্টরকে এখানে আসতে বলেন। ওনার সাথে যেহেতু আপনার যোগাযোগ আছে, ওনাকে এখানে আসতে বলেন। কন্ট্রাক্টর আসবে, এই স্কুলের প্রিন্সিপাল আসবেন। আপনি কন্ট্রাক্টরের একটা ফোন লাগান, কন্ট্রাক্টরের জায়গা নিয়ে আসেন। আচ্ছা, আপনি হচ্ছে স্কুলের প্রিন্সিপালকে জানান। আচ্ছা, আপনি আসতে বলছি। আসতে বলছি, উনি আসতেছে। আচ্ছা, আপনি বলেন কি বলতে চাচ্ছেন? একটু ভাইয়া আসছে, উনি আমাকে জানাইছে, এবং উনি মানে ভয়ে, মানে এর আগেও আসছিল, সকালবেলা এসে ওনাকে হুমকি দামকে দিয়ে গেছে, উনি ভয়ে মনে গেটটা খুলে দিচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে উনি আমাকে জানাইছে, আমি এসে সেনাবাহিনীকে কল দিচ্ছি, ওনাদের কোনো রেসপন্স পাই নাই। পরে আপনাদের বুথেও জানানো হয়েছে কালীবাড়িতে। হ্যাঁ, তো এরপর মনে হয় আপনারা এসে ইয়া করতেছে। এখন আমরা অলরেডি দেখতেছেন যে স্টুডেন্টরা জায়গায় ট্রাফিকের কাজ করতেছে, আপনারা কেন একটা স্টুডেন্টকে জানালেন না? অথবা আপনারা কি দেখতেছেন না যে আমরা কিভাবে আন্দোলন করছি? আপনারা কেন আওয়াজ তুলতেছেন না? আমরা আছি এবং সমর্থন জানাইতেছি, কিন্তু উনি আসলে ভয়ভীত। আমি আপনাদের বুথে জানাই আসছি। সকাল 11টা থেকে
জানাইছিলাম 11টা না, আমি আপনারা জানাইছি দেখলেন? এখন আপনি কি এখানকার ইঞ্জিনিয়ার? এই মালামাল রক্ষাগুলোর দায়িত্ব কিন্তু আপনাদের সবার, একার না কিন্তু, শুধু দারোয়ান যে রক্ষা করবে তা কিন্তু না। এগুলো দেশের সম্পদ আপনি সবাই। যে ইঞ্জিনিয়ার, আপনাকে এইচবারের যে কোম্পানির লোক, মানে যে কোম্পানি এটা করতেছে, জি, জি। যে টেন্ডারি মাধ্যমে আপনি তো উনি নিয়োগ দিতে, তাই না? জি। তার মানে আপনি হচ্ছে এইচবারের লোক, এই তো? জি, জি। এখন আপনি হচ্ছে আপনার ওই এইচবারেরকে ফোন দেন। উনাকে জানানো হয়েছে, হ্যাঁ, ঠিক উনি কি আছে? বলছে? উনাকে ফোনে পাইনি, উনার ছেলেকে জানাইছি, বললো যে সেনাবাহিনীকে ইনফর্ম করার জন্য এবং যারা এখানে দায়িত্বে আছে বা কালীবাড়ি মোড়ে তাদেরকে জানানোর জন্য। আমি একটু আগে ইনফর্ম করছি, আবার বাস স্ট্যান্ডে ইনফর্ম করছি। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, একটু রডগুলো দেখান, একটু রডগুলো পুরানো দেখেন। পুরানো রড, এগুলো পুরানো রড। এগুলা সাইডে পাইলিং এর কাজ হচ্ছে। হিসাব ওটা বাকি আছে। টেন্ডারে যদি হিসাব বাকি থাকে, কিন্তু ভালো আছে, মাঠে যে বৃষ্টির কারণে রঙগুলো আমার ঝং লেগে গেছে। পাইলিংটা হচ্ছে কাজটা শুরু হচ্ছে। বৃষ্টি লাগছে থেকে ঝং করে গেছে। আপনারা যদি নিতে চান বা যদি কোনো প্রয়োজন হয়, আপনারা তো অবশ্যই ইনফর্ম না না, আমরা নিচ্ছি না, এগুলো তো আচ্ছা, okay. হিসাবে লুটপাট হচ্ছে, ওরা নিয়ে যাইতে চাইছে কে বা কাহার। আচ্ছা, ডাকাতগুলার ভিডিও আমি করে ফেলছি, সমস্যা নাই, ওরা সবাইকে এক এক করে ধরা হবে। অবশ্যই। এখন যেহেতু মালামাল উঠানো হয়েছে, কষ্ট করে মালামালগুলো নামায় ফেলেন। সেনাবাহিনী এখন আসতেছে না। মালামালগুলো আমি লাইভে থাকা অবস্থায় এই মালামালগুলো নামাবেন। নামাবেন এবং আপনি এই গেটের চাবি আমাদের স্টুডেন্টের কাছে ইস্তফা করবেন। এই চাবি আমাদের কাছে থাকবে। টিচার আসুক, আমি টিচারকে ফোন করছি। টিচার আসবে? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ লাগবে? ধরো 10 মিনিট। বা টিচার আসা ছাড়া এই স্কুলের মানে একজন গার্ডিয়ান আসা ছাড়া আমরা তো ছাড়তে পারি না। আমরা একজন বুঝিয়ে দিলাম। কেউ গাড়ি ধরা দরকার নেই, গাড়ি যাবে না, গাড়ি এখান থেকে যাবে না, কারো গাড়ি দরকার নেই। গাড়ি ধরবেন না, গাড়ি ধরা দরকার নেই। গাড়ির ড্রাইভারটা কই যেন? গাড়ির ড্রাইভারকে এখানে আনেন, গাড়ির ড্রাইভারটাকে এখানে নিয়ে আসেন। ভাইয়া, এটা দরকার নাই, দরকার নাই, গাড়ি যাবে না, এত মানুষের সামনে থেকে গাড়ি যাইতে পারবে না। চাবিটা আমার কাছে দেন, গাড়ির চাবিটা আমি রেখে দিচ্ছি, এই যে গাড়ির চাবিটা আমি রেখে দিচ্ছি। আমাদের কাজটা এখনো চলমান, কাজ শুরু হবে, এই জন্য বেকু নিয়ে আসছি। আমাদের পাইলিং এর কাজটা শেষ হচ্ছে, আমরা কাজ শুরু করব, এর জন্য বেকু টেকু সব আনা হয়েছে। একটা মিনিট। কথা বলি। না না, উনি না। চাবিটা কার কাছে তোর কাছে? চাবিটা গাড়ি যাতে না নিতে পারে, গাড়িটা ইয়া করে রাখুন। গাড়ির ড্রাইভার কোথায়? ড্রাইভার আচ্ছা, আপনারা এখানে যারা ট্রাফিকের কাজ করতেছেন, কষ্ট করে রাস্তায় চলে যান। আমি আসি, সমস্যা না, আপনারা একটু রাস্তায় চলে যান। 2-3 জন আসি, সবাই যাও, চলে যাও। আপনারা চলে যান, সমস্যা নেই, সবাই আসতে রাস্তায় আসে, ওরা একটু ট্রাফিকের কাজ করে, আমরা আসি, সমস্যা নেই। আমরা কিছু থাকি এখানে। বাদ বাকি গাড়ি ড্রাইভার উনি জানে কিন্তু উনি বলে না। গাড়ির ড্রাইভারটাকে সামনে নিয়ে আসেন তো। আপনি তো গাড়ির ড্রাইভার, আপনাকে কি বলে নিয়ে আসছে এখানে? আমার কাছে রডার বাড়া আছে, দিকে টিপ মারতে হবে, আপনি গাড়িটা নেই। আপনাকে যারা নিয়ে আসছে তাদেরকে তো চিনেন আপনি? আমি দেখলেছি। আপনি কি তাদের পরিচয় আগে জানতেন? না না না, আমি এখন চিনি। এনারা যদি সত্যি অবগত নাই থাকতো, তাহলে একজন দারোয়ান কিভাবে চাবি দিয়ে দেয় মালিকের কথা ছাড়া? আগে যেটা সিস্টেম, আমরা যেহেতু মাল হাতে নাতে ধরছি, সেহেতু আগে মালটা স্কুলের কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা স্কুলের কর্তৃপক্ষের ব্যাকআপ দেওয়ার জন্য আমরা প্রশাসনকে কল দিব, মানে আর্মিকে কল দিব। এটাই আমার মাথায় প্ল্যান। ওকে, টেনশনে কিছু নেই। আমরা কাঁচা কাজ করে যাব না, সব কাজ পারফেক্টলি করে যাব। আসুক আগে, স্কুলের শিক্ষক এসে নাকি, আমরা শিক্ষকের সাথে কথা বলে নিচ্ছি। গাড়ি ড্রাইভার আইব, গাড়ির মালিকও আইব, আর ওদেরকে অফারটা দিয়ে নিচে করে দেবো কথা বলে, গাড়ি লক করে দেবো। এই স্কুলের এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, ওরা অ্যাকচুয়ালি এই যে রড, ইট, বালু টালু এই জিনিসগুলাকে ওরা ডাকাতি করে নিয়ে যাচ্ছিল। আমি কাউকে বলি নাই যে ওরা ছাত্র দলের কেউ, আমি কোনো রাজনৈতিক পরিচয় না, ওদের পরিচয় একটাই, ওরা ডাকাত। ওদের পরিচয় একটাই, ওরা ডাকাত। ওরা কোনো, আমি রাজনৈতিক ট্যাগ দেওয়ার দরকার নেই।
নাম না তো চাবি দিচ্ছেন আপনার গাড়ি চাবি মানিব্যাগ দেন মানিব্যাগ দেন আপনি মানিব্যাগ সবাই দিয়ে দিবেন গাড়ি চাবি দেন কিভাবে আপনি কথা বলে আপনার এটা কোথায় নিবে বলছেন? আমার কাছে ওটা নিব নতুন বাজারের দিকে বললেন নতুন বাজারের দিকে নেই। আচ্ছা ঠিক আছে, মানে বিক্রি করে ফেলবে। এখন কথা হয়েছে আমরা তো গাড়ি জব্দ করে ফেলবো, এখন চাবি কোথায়? চাবি দিয়ে দিই। চাবি কাকে দিচ্ছে? হ্যাঁ আমাদের কাছে আছে চাবি আমাদের কাছে চাবি আমার কাছে আছে। এই দাদা এটা বুঝছো আমরা প্রশাসন আনলে তারপরে আপনি প্রশাসন থেকে বুঝে নিন কথা শুনুন। আপনার সাথে আমার কোনো আর ঝামেলা করতে হবে না। আপনি কি নামটা বলবেন কিনা? আপনি একটু চুপ থাকেন আঙ্কেল, আপনি একটু চুপ থাকেন। তার নাম জানতে চাই। আমি এগুলি আপনার ও সাথে ভালো কথা করে বলবো। চিনে। আমি- এখানে তো আমার বলার না, দরকার আমি নেই। একজন শিক্ষানবিশ আইনজীবী, আমি ওনার সাথে কথা বলবো। আপনি হিন্দি শোনেন, আমি জিজ্ঞাসা করবো। আপনি বলেন আপনার গাড়ির চাবি আপনি কাকে দিচ্ছেন? আপনি কি না চাইলে আপনি চাবি দিয়ে দিবেন গাড়ির চাবিটা? না আমার যে আপনার বাড়ি ঘরের বউকে আরেকজনের দিয়ে দিবেন? আপনি আমার তো গাড়ি কি ভাড়া ধরনের কথা বলেন? আমার আপনি তো কাকে বোকা বানাইতে আসছেন? জি না, আমরা- আপনি আপনাকে আমি যেটা প্রশ্ন করছি সেটা বলেন। আপনি কার লোক সেটা বলেন। কেন আমি কোনো লোক না। না লোক নাহলে গাড়ির চাবি কিভাবে আসে? আপনি কিভাবে আসছেন? না আপনি কে আমার আনছেন? গাড়ি ভাড়া করছেন আমি হ্যাঁ, আমরা কে ভাড়া করছে? কে ভাড়া করছে? না এটা কথা আপনি ভাড়া করছেন তখন গাড়ি না আমি তো ভাড়া করি না। কে ভাড়া করছে? ভাড়া আপনি কিভাবে আসেন? কিভাবে আসেন? গাড়িটা কি আপনার? গাড়িটা কি আপনার? শিক্ষা প্রতিষ্ঠানের লোক ব্যতীত কিভাবে আপনার? জি আমি ভাড়া করি। শোনা নাম্বারটা যে আপনাকে ডাকিয়ে আছে কিনা গাড়ি কাগজ? হ্যাঁ, নাম্বার আছে। আপনি কোন হিসাবে আসছেন? এবারে ইনভলভ এখানে বুঝছ না। মানে গাড়ি ইনভলভ পুলিশ জানে ওনাদের লোক। এটা তো দাদাবাজি করে বাগাইতে আসছে। আর কোন দাদাবাজি করতে আসছে? আপনি ঠিকই জানেন। আপনি জানেন, আপনি বলেন। আপনি যদি নাম প্রকাশ না করেন, না আপনি যদি আমি নাম- 100 কোটার বাড়ি খাবো যদি আমি হ্যাঁ নাম্বার আপনি যদি নাম প্রকাশ না করেন, আপনি তো কে ভাড়া করছে? আমার এই লম্বা করে সুন্দর একটা সাদা গেঞ্জি গাওয়া ছিল আপনার টাকা দিচ্ছে? নাম্বার জানি না গাড়ির লাইসেন্স না, না, হ্যাঁ, তুমি সবাই বলতেছে। আপনি যে গাড়ি আনছেন গাড়ির কাগজপত্র আছে? আচ্ছা গাড়ির আপনার ধরে না যে এখন বাইরে যেতেছি আচ্ছা একটু আমার বলেন। গাড়ি মাথা গেল না, আপনার স্যার। কাগজপত্র শোনেন, আমাকে একটু কথা বলতে দেন। এক্সকিউজ মি, আমাকে একটু কথা বলতে দেন। এই যে আমাকে একটু কথা বলতে দেন। আপনি কথা বলিয়েন না। আপনারা এতক্ষণ কেউ কথা বলেন না। আপনি এখন কথা বলবেন, আপনি সরেন। আপনি আপনার মালিকের নাম কি? পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন কিনা? জি না কিন্তু কি আপনি কোন দুনিয়া আছেন নাকি? আই না গাজা না। উনি সবই জানে। আপনি আপনার মালিকের নাম কি? রনি আপনার মালিকের মোবাইল নাম্বার দেন আমাকে। মোবাইল নাম্বার দেন। আপনার মালিককে আসতে বলেন এখানে। মালিকের বাসা কোথায়? বলে ডাক দেন। মালিককে ডাকেন। এই আপনার মালিককে ফোন দেন। কেউ একটু পারলে আশেপাশে সেনাবাহিনীকে জানানোর চেষ্টা কর। সেনাবাহিনীর ফোন নাম্বার করে ফেসবুকে আছে। কেউ একটু তোরা একটু চেষ্টা কর। তো সেনাবাহিনীকে ফোন দেওয়ার আমি জন্য। দিছি ফোন বন্ধ। তোরটার নাম্বার বন্ধ। একটু নিয়ে আসো, সেনাবাহিনী নিয়ে আসো। আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিব। আপনার লাইসেন্স দেন, গাড়ি লাইসেন্স দেন। গাড়ির কাগজপত্রগুলো দেখান। কাগজপত্র গাড়ির গাড়ির কাগজপত্র দেন। আপনার মোবাইল নাই? হ্যাঁ দেন, গাড়ির কাগজপত্র বের করেন। মালিকের নাম্বার দেন। মালিকের নাম্বার দেন না। নাম্বার নাই মালিক হ্যাঁ? মালিকের নাম্বার দেন। আপনার কাগজ করছে কাগজ। মালিকে আমরা কল দিতেছি না, বন্ধ নাম্বার দিয়ে রাখছে। আমি কত কল দিতেছি? উনি হচ্ছে ইঞ্জিনিয়ার, ওনার সাথে কথা বলুন। ইঞ্জিনিয়ারের সাথে একবার কথা হয়েছে। এটা তো কোম্পানিরই লোক, যে নিজে যেতে আচ্ছা ইঞ্জিনিয়ারের সাথে কথা তো হয়েছে। আমাদের তো কথা হয়েছে, সমস্যা না। আমাদের এখানে টার্গেট হচ্ছে ডাকাত ধরবো। ঢাকা ধরবো, কে বাইর করছে এবং কে গাড়ি ঢুকাইছে। তার আমরা ধরবো। আমাদের এখানে টিক্স চলবে না, কোনো টিক্স চলবে না। আমরা অলরেডি মালামাল সেভ করে ফেলছি। মালামাল নিয়ে আর কোনো কথা হবে না। যে ডাকাতি করতে আসছে তাকে ধরবো আমরা। এই ওনার পুলিশ বক্স ললো, চল আমরা বক্স না রাখতে। ওনার সেনাবাহিনী আসুক। সেনাবাহিনীকে নিয়ে আসতে। না নাম্বার আপনি নাম্বার পাচ্ছেন না মালিকের নাম? একটা মালিকের নাম্বার আপনার কাগজপত্র দেন, গাড়ির কাগজপত্র দেন। মালিকের নাম্বার আপনার গাড়ির দরকার নেই, আপনি গাড়ির কাগজপত্র আমাদেরকে দেখান। আমরা তারপর বাইরে করে নিব গাড়িটা কার। আপনি গাড়ির কাগজপত্র দেন। গাড়ির কাগজপত্র বাইর করেন, গাড়ির কাগজ বাইর করেন। যান, গাড়ির কাগজ বাইর করেন। হ্যাঁ, এটা দেন। কাগজপত্র বাইর করেন, যান। গাড়ি যদি অবৈধ হয় এটা আপনার কাগজ পড়ছে, ধরেন এটা রাখেন। এই কাগজ আপনার, এটা রাখেন।
গাড়ির রেজিস্ট্রেশন মায়ের তো রানি ব্যাপারে এই এটা পাইছি ওয়ালে এই দেখেন এটাতে কেউ ফোন দেন না এই নাম্বারে আপনারা সবাই ফোন দিবেন কারণ এটা হচ্ছে সেই গাড়ির মালিক। গাড়ির মালিকের নাম্বার যে ডাকাতির সাথে ইনভলভ। ডাকাতির সাথে ইনভলভ আছে এরা আমরা সন্দেহভাজনের কথাটি বলতেছি আপনারা অবশ্যই দিও না তোমরা খুলো একটা ছেলে উঠো তো একজন ছেলে উঠো খুলে দাও ভাই আপনার নাম্বারটা আছে না কোনো ডিটেইলস আছে আর এই যে নাম্বার আছে ওই তো খোলাই তো হ্যাঁ এখানে গরু টরু দেখ আর কি কি লেখা আছে সেটা দেখ চাবিটা দে চাবি দইয়া খোলা লাগবে আচ্ছা হ্যাঁ দরটা খুললাও চাবি দিয়ে দিবি আরে কাজ করে হাওয়া চলে সাথে খালি হাওয়া চল এই গাড়িটারি নষ্ট করা তো দরকার নেই। না অবশ্যই যাইতে পারবে না গাড়ি যেন যাইতে না পারে গাড়ির নষ্ট করা দরকার নাই, গাড়ি অলরেডি আমরা আটকায় ফেলছি, গাড়ি যাবে না, হাওয়া টাওয়া ছাড়ারও দরকার নাই, গাড়ি ভাঙারও দরকার নাই। এখানে চিত্রলেখার মোড়ে সেনাবাহিনী আছে, একটু কেউ গেলেও চলে আসবে। চিত্রলেখার মোড়ে আমি আনা থাকি একজন দুজন দুটা ছেলে যাবে ইমিডিয়েট যায় তার আচ্ছা ওনার কাছে দাও তো, উনি এত মানুষের সামনে থেকে নিতে পারবেন না, ওনার কাছে দাও, উনি গাড়ির কাগজ বের করুক, সমস্যা নাই তো। বের করেন নাম্বার এখনো ব্যস্ত এই গাড়ি নাম্বারটা বলতো দিই গাড়ি নাম্বার একটু বাইরে ইয়া করে দেন লাইভে যায় নি রনি ভাই একটু খুলো দেই মেসেজ আসবে একটা দুটোটা একসাথে মিলিয়ে আগে দেখা লাগবে ঠিক আছে না খুলেন উদ্ঘাটন করাই লাগবে হেল্পার নাই মোবাইল নাম্বার এই এটা কার নাম্বার এই মামা এই মামা এটা কার নাম্বার বেরোন না চাবি দেন এটা কার নাম্বার এই গাড়ি চাবি নেই এই মামা এটা কার নাম্বার আপনার নাম্বার লাগবে না বাই কর ব্যাপারটা দেখ দাও এখন ওই যে আমাদের সাবমার্সিবল একটা পাম্প আছে বড়, ওই যে আমরা যে বলে করছি সিটু ভাই কিন্তু এদিকে নিয়ে গেছে আর দুইটা ফাঁকা নিয়ে গেছে সিলিং। এখান থেকে আপনাদের এখানে লুট চলছে এখান থেকে কি নিয়ে গেছে আবার একটু বলেন। দুইটা সাবমার্সিবল একটা সাবমার্সিবল পাম্প আর দুইটা ফাঁকা নিয়ে গেছে ওই যে দিক থেকে। কোন দিকে নিছে? নিচে কারা? এই যে এই ফলাবে যারা আসছে এরা নিচে কোথায় এটা বলতে পারবেন? না এরা কই নিছে বলতে আমার তো এরা আপনি কে? আমি এলএমএ কন্ট্রাক্টর। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইদ্রিস গাজী। আচ্ছা, মানে আমি ওনাদের সাথে সাব কন্ট্রাক্টর। আপনাদের মেইন কন্ট্রাক্টর কে? আলমগীর গাজী। আপনি ওনার ভাই? আমি ওনার ভাই, এই মামা। আচ্ছা, আপনাদের কাছে কি করে এটা এটা এই যে 20 সালে ম্যাচ শেষ গাড়ি নিয়ে আপনি বাইরে হয়ে গেছে। আরে কাগজ জব্দ কর এই কাগজপত্র দিল এই কাগজপত্র একদম দেন আমি একটু রিকোয়েস্ট করি, আমি একটু রিকোয়েস্ট করি, কেউ কাগজপত্রগুলো নষ্ট করা দরকার নেই, একটু কারো কাছে সেফলি আমার রাখো, কাছে দেন কাগজ সেফলি রাখো, কেউ নষ্ট করা দরকার নেই, কারো কোনো ক্ষতি করা দরকার নেই। হ্যাঁ এগুলো নিয়ে এটাতে দে ভাই 20 সালে শেষ মেয়াদ শেষ মেয়াদ নাই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নাই হ্যাঁ ঢুকা কাগজ ঢুকা হ্যাঁ মেয়াদ এটা না তো দর্শক কাগজ মেয়াদ নাই সেই গাড়ি রাস্তায় চলে আপনার মালিকের এটা করছি আপনার কাছে আপনার মালিকের নাম্বার আছে না আপনার মোবাইলে? কার্ডও আছে। না না আপনার নাম্বার আপনার মোবাইল নেই? মধ্যে ঢুকা এই যে আপনার মোবাইল দিয়ে কল দেন, আপনার সাথে যেহেতু মালিকের গাড়ি, যেহেতু আপনার সাথে মালিকের প্রচন্ড কথা হয়। আপনার সাথেও বুঝবো মালিকের সাথেও বুঝবো গাড়ি নিতে হলে বুঝতে হবে এই জিনিসপত্র চুরি করেন আপনারা এই যে ওনাকে কে কল দিছে ওনার কল লিস্ট দেখা দরকার এই যে এটা আমরা কইছে। হ্যাঁ উপরে কলেজগুলো রাখো অবশ্যই। আচ্ছা এই উপরে যেটা এটা কল দাও, আপনাদের কল লিস্ট উপরে যে নাম্বারটা কল লিস্ট একটু দেখা ভাই দাঁড়ান এক সেকেন্ড আমার একটা কথা শুনো, বলেন সে রিসেন্টলি এবং ইতিপূর্বে 2 ঘন্টা আগে যাদের সাথে কথা বলছে এই সব নাম্বারগুলো নাম্বার বলেন এই সব নাম্বারগুলো কিন্তু ডিলিট করে ফেলবে, ওর কাছে মোবাইল দিবে না। 0863 5 একটা ভিডিও রেকর্ড করে সবগুলো ঠিক হলে নিয়ে নাও না। 7 হ্যাঁ 7 31 এটা কি শুনলো তো আচ্ছা এই আমরা দুইটি চুপ থাকি আপনার নাম কি? আচ্ছা সেনাবাহিনীকে আসতেছে? বন্ধ আচ্ছা আমাদের এখানে আমরা সেনাবাহিনীকে জানালাম, সেনাবাহিনীরা আসতেছে। কয়টা দিকে কল দিছে দেখেন 2টা 18 নাম্বার দিয়ে 2 রকম এক সপ্তাহ ধরে গাড়ি
এটাতে দাও 018 আমি আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলি আমি 2টা মিনিট কথা বলি আমি একটু 2টা মিনিট কথা বলি একটু কথা বলি এই নাম্বারটা থেকে কল আপ ডাউন অনেকবার হয়েছে আচ্ছা হ্যাঁ কথা তোমরা ওই জিনিসগুলো দেখো আমি একটু কথা বলি এখন আর স্বৈরাচার শেখ হাসিনা নাই এটা তো মানেন এখন আর দেশে কোনো দুর্নীতি হবে না আপনি ড্রাইভিং করবেন ড্রাইভিং আপনি যদি আজকে এখানে যদি নির্দোষ হন তা আপনি তো চলে যাবেন সমস্যা নাই আপনাকে কেউ মারবে না কেউ কোনো কিছু করবে না তবে দোষী হইলে সেটা সেনাবাহিনী দেখতেছে আমরা সেনাবাহিনী রাখতেছি আমরা আপনার গায়ে হাতও দিতেছি না এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা দেশটা স্বাধীন করে ফেলছি স্বৈরাচারের হাত থেকে তাহলে এখন থেকে ড্রাইভিং করার আগ অবধি সবকিছু যাচাই বাছাই করে নেবেন দেশে প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে দেশে প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন কার জন্য যাচ্ছেন সবকিছু জেনে বুঝে তারপর যাবেন এর আগে যাবেন না আপু এই নাম্বারটা থেকে কল আপ ডাউন অনেকবার হয়েছে আপনারা না এই নাম্বারটা লেখা দেন ট্রুকলারে দেখি এই নাম্বারটা কার এটা লাস্ট কল আসছে এটাই আচ্ছা 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 আমি একটু রিকোয়েস্ট করি ওনাকে আর কেউ কিছু বলা দরকার নাই উনি যথেষ্ট উত্তর দিছে উনি একটু থাকুক রেস্ট করুক উনি একটু রেস্ট করুন কারণ ড্রাইভারকে এত কথা বলাও ঠিক না ঠিক আছে আপনি আপনি একটু রেস্ট করুন সমস্যা নাই আপনাকে কেউ কিছু বলবেন ক্যামেরাটা আছে ক্যামেরাটা দেখতে পারবেন আমি সবাইকে ভিডিও করছি সবাইকে ভিডিও করছে আমার বোন তাহলে লাইভটা শেষ করে ভাই সেখানে চেহারাটা দেখাবি ওটা মোবাইল তো নিজে আর আউডিয়া লাইভটা একটু অফ করে আমার কাছে আছে, আপনি গাড়ির ভিতরে বসে থাকেন আছে লাইভটা অফ করে আছেন ছবিগুলো দেখাও কে লাইভটা অফ করব আমি একটু দেখি আমি এই জিনিসগুলোকে সেভ করে নেই এই জিনিসগুলো এখনো সেভ হয় নাই এখানে নিয়ে অনেকে অনেক রকমের রাজনীতির চেষ্টা করতেছে অনেকে মানে এক ডাকাত থেকে আরেক ডাকাত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমাকে সুশীল কথা বলে বলে এই জিনিসগুলো একজনের থেকে একজন নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে অস্বীকার করি আমি জানি না এখানে কার এই স্কুলের প্রিন্সিপাল আসা না অবধি আমি এই জিনিসগুলো ছাড়বো না না এটা মিন্টু ভাইকে লাস্টটা 17 না ভাইয়া মিন্টু এর সেভ নম্বর না হ্যাঁ মিন্টু ভাইকে মিন্টুকে হ্যাঁ এটা 3টা 13 তে আসছে ভাই আপনি অবশ্যই চিনেন 13 তে আপনি কেন না চিনলে আপনাকে কেন কল দিবেন আর কোনো নাম্বারই নাই কেন এই যে নাম্বারটা দিয়েছে এই এডি তো আমার আগের নাম্বার আমার বোনের নাম্বার না আচ্ছা এই নাম্বারটা কার আচ্ছা এই নাম্বারটা হচ্ছে ওনার আচ্ছা দেখি আচ্ছা আচ্ছা উনি আমি আমার যতটুকু মনে পড়ে লাইনে আমি তারপরে একটু ক্লিয়ার করবো পরে আমার মনে হচ্ছে যে উনি আচ্ছা একটু কথা বলে আমার মনে হচ্ছে যে আমি লাইভের প্রথমে যাদেরকে ক্যামেরা বন্দি করছিলাম তার মধ্যে উনি একজন ছিল আমি শিওর না আমি লাইভটা শেষ করে ওই স্ক্রিনশট গুলো দেখে তারপর আমি এটাকে জাস্টিফাই করবো স্ক্রিনশট মেরে ছিল না না অবশ্যই আপনাকে কল দিতে হবে তাহলে আপনি এই নাম্বারগুলো আমার মোবাইলে নাই এই তো এটা কারো নাকি আমার মোবাইল নাকি না সত্য কথা বল এখন সবাই আছে ভাই লাস্টে 31 যেটা ওটা কি কোনো মহিলা নাম্বার ছিল এটাই আছে এই নাম্বারটা থেকে অনেকবার কল আসছে এটা দেখতে পারেন দাঁড়ান 09 10 499 এটা পুরোটা ছাত্ররা দেখবে অন্য কোনো রাজনৈতিক চিন্তা আচ্ছা আমি আপনাকে একটু রিকোয়েস্ট করি একটু আপু ওকে আমি ছাত্রদের পক্ষেই কাজ করতেছি প্রথম থেকে আচ্ছা আচ্ছা আঙ্কেল আমি আপনাকে একটু রিকোয়েস্ট করি এখানে যখন জিনিসপাতিগুলো ডাকাতি হচ্ছিল তখন আমি একা দাঁড়াইছি আমি লাইভ থেকে একা দাঁড়াইছি তারপর আপনারা আসছেন যেহেতু আমি একা দাঁড়াইছি আমাকে একটু হ্যান্ডেল করতে দেন অবশ্যই দয়া করে হ্যান্ডেলও করবেন তবে উগ্রতার দরকার না আমি উগ্রতা করছি না আপনাকে আমার ধন্যবাদ আমি আপনাকে আমার ধন্যবাদ যে আপনি আমার পিছন পিছন আসছেন আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন যখন আমরা হ্যাঁ ঢুকতেছি আমি একা ওদেরকে ডাক দিছি যেহেতু আমার পিছনে কেউ আসতেছিল তখন আমি লাইভে চলে গেছি আমরা প্রথমে একটা স্টুডেন্ট দল পাঠাইছি আর ওদেরকে একরকম বুঝ দিয়ে পাঠিয়ে দিছে আমার কাছে গেছে ওরা ভাইয়া এই কাহিনী আমি বলছি চলো এখনই চলো আমি সহ যাই দেন আমি এখানে আসছি তো এখন তো অ্যান্সার পাইছে নেই তবে একটা কথা কি সবকিছু সিস্টেমেটিকলি সবকিছু গুছিয়ে ক্লোজ করা উচিত সিস্টেমেটিক এখানে কেউ কারো গায়ে হাত দেবে না সেটাই দরকার নাই আপনারা চলে যান যেহেতু আপনাদের মাল আমি ধরছি তার মানে এখান থেকে কেউ নিয়ে যাবে না মালগুলা কোথায় রাখবে দিস ইজ ইম্পর্টেন্ট আমরা কোনো সারাক্ষণ এখানে থাকবো না এটার চিন্তা আপনারা করেন আর নিয়ে আসলে ওই ডিসিশন নিয়ে ওই জায়গায় মালটা রাখবে আমরা ওই যে মুসলমানরা হয়েছিল স্কুলের বাইরে মাল যাবে না
ঠিক আছে, আরে নিরাপত্তা দিবে এরা। আরে তো বলছো। আচ্ছা আচ্ছা, একটু আজান হচ্ছে, সবাই একটু আস্তে। আচ্ছা, আপনি বলছিলেন ডিসিশন দেয় আমরা মাল দেন আছে হেনি থাকবো, সমস্যা নেই। আচ্ছা এটা আপনি আমার ব্যাপার। যদি ডিসিশন দেয় আচ্ছা, এখানকার প্রিন্সিপাল আসবে কখন? আপনি বলছেন স্যার আসবে। হ্যাঁ? ওরা আসতেছি কিন্তু এই পর্যন্ত সে আসে নাই। না, ওনার আসা উচিত, কারণ আজকে আমি ঠেকাইছি। আমি আসছি, আমার বাসা ওয়ারলেস, আমি আসছি এখানে মার্কেটিং করতে এসে দেখতেছি এই অবস্থা। আমি স্টুডেন্ট, এই জন্য আমি যে কোনো জায়গায় দাঁড়ায় গেছি। অবশ্যই এখন কথা হচ্ছে, আমি যে এখান থেকে চলে যাওয়ার পরে আবার যে তারা আসবে না, তার গ্যারান্টি কি? কারণ আমি তো সারা রাত জেগে বসে এখানে এই জিনিসগুলোকে আমি দেখবো না। আমি চলে যাওয়ার পরে তার গ্যারান্টি কি? এই জন্য তো সিস্টেম করে যেতে হবে, হ্যাঁ। ছেড়ে দিলে চলবে। এখন আপনি তো এখানকার স্থানীয়, হ্যাঁ। আপনি এখানকার স্থানীয় যেহেতু, তাইলে এখানকার স্যারদেরকে একটু ডাকেন, কষ্ট করে। ট্যাক্সি আসতেছে না, এই জন্যই তো আবার আর্মিকে কল দিছি। আর্মিদের সাথে যোগাযোগ হয়েছে। পয়সার মধ্যে ভিডিও দেখে আমরা আসছি। আমার হাসান আলীর যে বন্ধুরা আছে তাদেরকে আবার নিয়ে আসে। হাসান আলীর সকল বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এখানে আসো। আমাদের হাসান আলী এবং কি গণি স্কুলের যারা বন্ধুরা আসো তারা আসো, তোমাদের স্কুলের গণি স্কুলের স্কুল রক্ষার্থে তোমাদের এগিয়ে আসো। গণি স্কুলের জিনিসপত্র লুট হচ্ছে, আমরা এসেছি, তোমরাও আসো। ভাই আমি নাম্বারটা একটা নাম্বার দিয়ে দেন আপনি। না, আমি আমার নাম্বারই বাবা এখন দিচ্ছি না, পরে আমি এখন লাইভে আছি, আমি এখন নাম্বার দিব না কাউকে। এখান থেকে নতুন বাজার যাবে কেন? এই কথাটা তথ্য রাখবেন। নতুন বাজার কেন নিতে? এই কথার তথ্যটা বাইরে তোমরা। নতুন বাজার বর্তমানে যে কন্ট্রাক্টর বাড়ি নতুন বাজার, সেখানে নিতে চাইছে কেন? ভাই আমার কাছে তো অবাক লাগতেছে। হ্যাঁ, নতুন বাজার কেন নিতে চাইছে? কন্ট্রাক্টরের বাড়ি বিক্রি করবো না, বিক্রি করে দিন। না না, এখন তো নামটা পড়বে আমাদের এলাকার লোকজন নিয়ে গেছে, কেন নতুন বাজার মালটি নিবে? আমি বুঝলাম না এই লোকগুলো এগুলো কই দিল কেমনে? আর আমি এদিকে মালটা কেন? কয় আমাদের ল্যান্ড কন্ট্রাক্টর বলে এখানে কি, এখানে স্কুল প্রতিষ্ঠান মাল নাই কোনো। তো আপনি এত কথা বলবেন, আমি কথা বলবেন না কেন? এই লোকগুলো কই গেছি গা, ওরা আশা বলছিল গেল সব। আমাদের এলাকার কেউ জড়িত আছে? না না, চিনি না। আমি একটু আগে ঢাকা থেকে। আমার কাছে অবাক লাগছে। আপনারা একটু কষ্ট করে এখানে স্যারকে ডাক দেন। স্যারে কেন মোবাইল বন্ধ করে? স্যারের নাম কি? স্যারের নামটা বলেন। তোমরা গণিত স্কুলের ছাত্র, তোমাদের প্রিন্সিপালের নাম কি? আব্বাসউদ্দিন। তোমরা এতক্ষণ কই ছিলে যে তখন তোমাদের? তোমরা এখন থেকে এখানে দাঁড়ায় থাকবা, আমরা এখানেই আছি। এটা সবার দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই। তোমার স্কুলের জিনিস তুমি রক্ষা করবা। এই সেনাবাহিনীর সম্পদ নেই দিছি না? দিছি, আমরা এখনই ফোন দিছিলাম। আমরা আসতে না, আবার এই মাত্র ফোন এখন আসতে না। ওরা কি বলছে? সেনাবাহিনী কি বলছে? আসতেছে বলছো না, লোক কল দিছিল। এই আমরা কেন বলছি আপু? আমরা সরকার আমি যদি এখন মারামারি হাঙ্গামা করি তাহলে আমি ব্যাঠিক বুঝলা তাদের